আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে দেখাবো কীভাবে ডাকপুরে আপনারা একটা ব্যান্ডের অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারেন। সেজন্য আমরা চলে গেলাম ব্যান্ডের অ্যাকাউন্টে রেজিস্টারে। এখন এখান থেকে আমাদের কিছু অপশন সিলেক্ট করতে হবে। প্রথমে আমাদের কিউআর ভেরিফাই করে নিতে হবে, তারপরে নাম, ব্যান্ডের স্টোর নাম, যা যা অপশন আছে এগুলো সব কিছু কমপ্লিট করতে হবে। বিশেষ করে যেগুলোর মধ্যে স্টার দেওয়া আছে অবশ্যই ফোন নাম্বার দিতে হবে। এখানে আপনাদের ছবি দিতে হবে, এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের কাগজ অথবা আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট এখানে দিতে হবে। তারপরে আমাদের একটা রেজিস্ট্রেশন চলে আসছে যে কিছুক্ষণ আমাদের রেজিস্টার হয়ে যাবে। আমাদের ওনার সে অ্যাপ্রুভ করে দিয়েছে। এখন আমরা সেট আপ করবো। সেট আপ করার জন্য আমরা আমাদের প্রোফাইল এবং ব্যানারটা সিলেক্ট করে নিই। আমাদের লোগো এবং ব্যানার আমরা একই রাখতেছি। এখানে আমাদের লোকেশনটা দিয়ে দেব। সব ডিসক্রিপশন যেটা মানুষ দেখবে, যারা আমাদের প্রোফাইলটা দেখবে তাদের জন্য একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম। এখানে ব্যাংকের মাধ্যমে কেউ যদি কাজ করতে চায় তাহলে সে ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারে। আমরা এখানে ক্যাশ পে করবো। করার পরে আমাদের এখানে পলিসিটা সেট আপ করতে হবে। অবশ্যই শিপিং পলিসি, আর রিফান্ড কীভাবে হবে অথবা ক্যান্সেল বা রিটার্নের সময় কী হবে। তারপরে আমাদের আরও কিছু কনফার্মেশন দিতে হবে। অবশ্যই এটা মাস্ট বি এসইও সেট আপ করতে হবে, না হলে আপনার স্টোর বা প্রোফাইলটা আগে দেখাবে না। এসইওটা অবশ্যই ঠিক রাখতে হবে। তারপর আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ঠিক করে দিতে হবে। এগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে আমাদের কাজ হয়ে গেছে। আমাদের ড্যাশবোর্ডটা চলে আসছে। এখন আমরা দেখবো কীভাবে ছবি আপলোড করতে হয়। এখানে অনেক অপশন আছে। প্রোডাক্টের মধ্যে চাপ দিয়ে আমরা একটা নতুন প্রোডাক্ট আপলোড করতে পারবো। এখানে যে বক্সের মধ্যে দেখা যাচ্ছে এটার মধ্যে চাপ দিয়ে প্রোডাক্ট আপলোড করা যাবে। এটা একটু অ্যাডভান্স লেভেলের। কেউ যদি অ্যাডভান্স লেভেলের প্রোডাক্ট আপলোড করতে চান করতে পারেন, অথবা এখন যেখানে আছে এটা হচ্ছে আরেকটা আপলোড করেন। এটা অনেকটা ইজি। যারা নর্মালের মধ্যে কাজ করতে চান মানে ইজিভাবে, দুইটাই একই, দুইটা অপশনে এক, বাট এটা একটু ইজি করা হয়েছে যারা একটু ইজি পছন্দ করেন তাদের জন্য। এখানে সিম্পল প্রোডাক্ট আর ভেরিয়েবল প্রোডাক্ট নামে দুইটা অপশন আছে। এখানে সিম্পল প্রোডাক্ট দিলে শুধু আপনারা দিলে হয়ে যাবে, খুবই সামান্য। আর ভেরিয়েবল প্রোডাক্ট দিলে সাইজ এখানে দেওয়া অ্যাট্রিবিউটেড সিলেক্ট করে তারপরে প্রাইসটা দিতে হবে। ঠিক আছে, তারপরে আমরা এখানে কিছু একটা প্রাইস দিয়ে দিলাম। প্রাইস দিয়ে এটা হচ্ছে আপনার স্টকের সংখ্যা কয়টা আছে আপনার অনুযায়ী দেবেন, ছবি দেবেন, শিপিং ক্লাস, তারপরে ক্যাটাগরি, এগুলো অবশ্যই দিবেন। ক্যাটাগরি ভিত্তিক কাজ করে তারপরে শিপিং ক্লাসটা হচ্ছে আপনারা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ডেলিভারি চার্জ নেয়, এই জন্য শিপিং ক্লাসটা দেওয়া, এটা অবশ্যই সিলেক্ট করবেন। সব কিছু হয়ে গেলে